রমজানুল মুবারক মাস বরকতের মাস, ফজিলতের মাস, কবরের আযাব থেকে নাজাতের মাস। এই মাসে বেশি বেশি করে কান্নাকাটির মাস। ও আবাবি জানিরা, আখিরি নবীর উম্মতকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, এত মুহাব্বত করেন, আল্লাহ এত প্যার করেন, আমাদের হায়াত দিয়েছেন কম। এটা হচ্ছে মুমিন ইমানদারের জন্য রমজানুল মুবারক মাহে শাবান। এই মাসগুলো হলো পুলিশ আর্মিদের মতো ট্রেনিং এর মাস। এই একটা মাস ট্রেনিং নেবেন আমার বান্দা, আবার 11 মাস এই ট্রেনিং এ চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার 11 মাস পরে আল্লাহ আবার রমজান দেবেন, ওই মাসে আবার ট্রেনিং হবে, আবার ওই গতিতে আবার একটা বছর চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানুল মাস কোরআন নাযিলের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানুল মুবারকের মাস গুনাহ মাফের মাস, জাহান্নামের আযাব থেকে নাজাত পাওয়ার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাস এলে ইমানদারেরা খুশি, খুশি না বেজার? আর যারা বেনামাজি, যারা সারা বছর খেয়ে আশা মেটে না, এরা খুশি না বেজার? বিড়িখোর খুশি না বেজার? যারা আমার মতো পানখোর, এরা খুশি না বেজার? এরা খুশি। যারা খৈনিখোর, এরাও খুব বেশি খুশি না। সারা দিনটা এইভাবে ভালো লাগে। আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, সোনা মারি খিরাম, ও লাগাছি জানেরা, আল্লাহ আমাদের হায়াত কম দিলেন, অন্য নবীর উম্মতিদের থেকেও নেকি আমাদের বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়াত কম কিন্তু নেকি আমাদের বেশি। আল্লাহর একজন নবীর কাছে একজন বুড়ি এলো, বুড়ি সে বলছে, ও আল্লাহর নবী, আমার জন্য একটু দোয়া করবে। কি দোয়া? বলে আমার যত বাচ্চা সন্তান হয়, এই সন্তানগুলো সব অকালে মরে যায়। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, যে বাচ্চাটা তোমার মানে অকালে মারা গেছিল, ওই বাচ্চাটার বয়স ছিল কত? বুড়ি আস্তে আস্তে বলছে, ওই বাচ্চাটার বয়স ছিল 200 বছর। সুবহানাল্লাহ বলে। অকালে মারা গেছে, সে বাচ্চার বয়স কত? 200। কি সর্বনাশ! আল্লাহর নবীটা বুড়ির দিকে তাকিয়ে বলছে, বুড়ি মা, যে বাচ্চাটা অকালে মারা গেল, ওর বয়স 200? বলে হ্যাঁ। আল্লাহর ওই নবী বলেছিলেন, ও বুড়ি মা, মনে দুঃখ দিও না মা, আখিরি জামানা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পাবেন মাত্র 63 বছর। তার উম্মতেরা 63-র ভিতরে চলে যাবে। বুড়ি মা অবাক হয়ে বলল, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলে। বুড়ি এতক্ষণ দোয়া চাইছিল যে আমার বাচ্চাগুলো অকালে মরে যায়, এর দোয়া করতেন যেন লম্বা হায়াত পায়। যেই এই কথা শুনেছে, বুড়ি বলছে, আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা তো 200 বছর হায়াত পেয়েছে। জোরে বলুন। আচ্ছা, 200 বছরের মানুষ আর একটা পাওয়া যাবে? 90-95 দিতে দাঁত বাদ পড়ে গেছে। আল্লাহ। ও আমার বেজানেরা, বুড়ি মা ওই সময় বলেছিলেন, ও আল্লাহ নবী রে, তাহলে তাদের আমল নামায় নেকি তাহলে কম হবে, আমাদের নেকি বেশি হবে। আল্লাহ নবী জবাব দিলেন, ও
বুড়ি বাপ না না মানা তাদের হায়াত কমনে তাদের নেকি বেশি হবে ময়দানে মাশারে আল্লাহ পাক সকলের আগে তাদের হিসাব আল্লাহ আগে নেবে সুবহানাল্লাহ বলে জান্নাতেও তারা আগে যাবে সুবহানাল্লাহ আমাদের তো 5 পোয়া কপাল সুবহানাল্লাহ বলবেন না অসুবিধা হচ্ছে ও আমাদিয়েরা আল্লাহ পাক আখিরি জামানা নবীর উম্মত উম্মতিদের জন্য আল্লাহ কিছু কিছু মাস দিয়েছে খাস করে দিয়েছে এই মাসগুলো বরকতের মাস রজব মাস বরকতের মাস ওই মাসে একটা রাত আছে লাইলাতুল মিরাজ আছে না আছে না ওই রাতে দোয়া করলে বান্দার দোয়া কবুল হয়ে যায় শাবান মাসে একটা রাত দিলেন ওই রাতটা হলো লাইলাতুল বারাত শবে বারাতের রাত এই রাতে পাশে আল্লাহ পেশ করে রমজানে একটা রাত দিলেন ইল্লা আনজালনাহু ফি লাইলাতুল কদর ওই মাসে একটা রাত কদরের রাত খায়রুম মিন আলফি শাহর সুবহানাল্লাহ এছাড়া আশুরার রাত আছে না জুমার রাত এই রাতে দোয়া করলে কবুল হয় দুই ঈদের আগের রাত দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ কিছু কিছু রাত উম্মতে মুহাম্মাদির হায়াত কমিয়ে দিলেও বরকতের রাত করেছে জোরে বলুন সুবহানাল্লাহ অল্প করলে আল্লাহ অনেক দেয় অল্প করলে আল্লাহ অনেক দেবে সপ্তাহের ভিতরে কিছু দিন আল্লাহ খাস করেছেন ও লাগাছি সোনারা তাড়াতাড়ি বলুন সপ্তাহের ভিতরে কোন দিনটা আমাদের কাছে বেশি প্রিয় জুমার দিন তাই না ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বা'i যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আল্লাহ বলল যখন জুমার দিনে আযান হয় নিদা দেওয়া হয় তোমরা কাজ কর্ম ছেড়ে আল্লাহর ঘরে চলে এসো জোরে বলুন সুবহানাল্লাহ ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দাও জুমার দিনের এত দাম কেন এই জুমার দিনে আল্লাহ নবী আদমকে বানিয়েছিলেন এই জুমার দিনে আল্লাহ দুনিয়া বানিয়েছিলেন এই জুমার দিনে 10ই মুহররম জুমার দিনে দুনিয়া আল্লাহ ফানা করে দেবেন কি বাবা ঠিক তো নাকি দুনিয়া ফানা হবে ও সোনা মানিকেরা সপ্তাহের ভিতরে আরেকটা দিন আছে যেই দিনটা হলো ওটা কোন দিন আমি এখন হস করছি একটু পরে করো এই সপ্তাহে আরেকটা দিন আছে কোন দিন জানা আছে সোমবার জোরে বলুন সুবহানাল্লাহ যেবারে আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাঠিয়েছিলেন ওই দিনের মর্যাদা অনেক বেশি ও সোনা মানিকেরা দিনের ভিতরে আল্লাহ পাক কিছু সময় দিয়েছেন যে সময়গুলোতে বান্দার হাত তুলতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি হয় না জুমার দিনে দোয়া কবুল হয় না একটা সময় আছে না এখানে হাদিস শরীফে ইখতিলাফ আছে কেউ বলছে 2 খুতবার মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়
কোন রিওয়ায়াতে আছে জুমার নামাজের পর, আসরের নামাজের পরে, মাগরিবের আগে এই সময় দোয়া করলে দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আযান আর জামাত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। কিন্তু দেখবেন দুঃখজনক সত্য কথা, আমাদের মসজিদের মুসল্লিগুলো আজান হলে আলহামদুলিল্লাহ মসজিদে যায়, কিন্তু জামাতের আগে সব বসে বসে মসজিদের সামনে আড্ডা মারে। ঠিক না বল? কিচ্ছু বলে না। যারা একটু হাফ পাগল মতো কমটম বোঝে ওরা মসজিদের মধ্যে বসে থাকে, আর যারা একটু পাকা মুসল্লি এদের তো মসজিদে ঢুকতে ইচ্ছা হয় না। এখন এই এসআইআর নিয়ে সব বিরাট গল্প, আর 2-3 মিনিট বাকি ওর ঘড়ি দেখা হয়নি, তাড়াতাড়ি করে ওযু করে গিয়ে আল্লাহু আকবার। কপাল খারাপ মুসল্লি। তাই আযান আর জামাতের মাঝখানে ও মামাজিরা মসজিদের ভিতরে বসে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে অঝোর নয়ন কাঁদে, নিজের গুনাহ কথা মনে করে কাঁদেন। আল্লাহ যাবে জাহান্নাম সইতে পারবো না, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, এইভাবে করে কাঁদেন। ও সোনা বালিকেরা, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, বান্দার চোখের কোণ দিয়ে পানি বার হওয়ার আগে বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। লাইলাতুল বারাতের রাত পার হয়ে গেল। আচ্ছা, কজন সারা রাত জেগেছিলেন? হাত তুলবেন। সারা রাত কজন জেগেছে? ঘোড়ার ডিম, হয়তো 1-2 আর সব ওই ইমাম সাহেবের সঙ্গে 10-12 রাকাত তাও পড়িনি বলি নাই। পড়লে আচ্ছা 12 রাকাত পড়ে, আর ওটাও হয়তো পড়তো না। কেন? ওদিন তো ওর বাপ নাকি জিন্দা হয়ে যায়, ওর বাপের কবরে যেতে হবে না, বাপের কবরে। তাও এরা স্বার্থপর, যার বাপের কবর জিয়ারত হয়ে যায় সে আর অন্যের বাপের কবরে যায় না। আস্তে আস্তে পালা, তোর বাপের দোয়া ঘোড়ার ডিম কবুল হবে। স্বার্থপর, তুই আমার দোয়া নিয়ে নিলি, আর আমার বাপের সময় তোর খুব খুব খিদে লেগে গেল। হ্যাঁ, অপরের ভালাই দোয়া করলে নিজের দোয়া কবুল হয়, আর স্বার্থপর তোর দোয়া চাওয়া হয়ে গেল আর তুই এই খুলে নিলি। আল্লাহু আকবার। এই তো অবস্থা। আমার জনেরা, সোনামারি ঘেরাম, ও জানেরা, গভীর মনোযোগ বাবা, আল্লাহ দরবারে কোরআন কথা মনে করে করে কাঁদবেন। আল্লাহ নবী হযরতে পেরানি পীর দস্তগীর গৌসুল আযম ববিশের রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবারে বসে আছেন। বড় বিশ্বের রহমাতুল্লাহ আলাইহি গ্রামে সব থেকে মোছা বড় একটা ছেলে, ওর মতো বদ কেউ নেই। মদ জেনা যা কিছু আছে সব করে। তো মা বাপ তো চায় আমার সন্তান ভালো হোক, কোনো মা বাপ চায় না খারাপ হয়ে যাক। তো মা ছেলেটাকে নিয়ে বড় সাহেবের কাছে, আব্দুল কাদের আমার ছেলেটা আপনার কাছে দিয়ে যাচ্ছি, আপনার সোহবতে থাক। যদি মানুষের মতো মানুষ হয়, কত ডাকাত তলি হয়ে চলে গেল, কত চোর আল্লাহওয়ালা হয়ে চলে গেল, আমারটা যদি মানুষ হয়। বড় সাহেবের কাছে দিয়ে এসছে। 6 মাস, 1 বছর, 2 বছর শয়তানের কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন। বড় সাহেব রেগে কি ঘাড় ধাক্কা দিয়ে বার করে, দূর 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 শয়তান কোথাকার।
কোনো পরিবর্তন নেই। আল্লাহর ওলি রেগে গেছে, বড় বিষয়ে বার করে দিলেন। ও বেজানিরা, ছেলেটা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। আম্মা যা জিজ্ঞাসা করলেন, ও বাবা ছেলে কি হলো বাবা? ছেলে বলল, আম্মা জান, আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমাকে বার করে দিয়েছে, আর আমাকে রাখবেন না। তাই তুমি বল, তুমি যদি পরিবর্তন হতে তাহলে আব্দুল কাদের কি তোমাকে আর বার করে দিত? ভালো মানুষ। কয়েক মাস যাওয়ার পরে ওই বড় ছেলেটা অসুস্থ হয়ে গেছে বাবা। ও সোনা মানিক, কারোর পায়ে যদি কাটা ফোটে গোনা মাফ হয়ে যায়, কারোর জ্বর হলে গোনা মাফ হয়ে যায়, পায়খানা হলে গোনা মাফ হয়ে যায়, পেটের রোগ হলে গোনা মাফ হয়ে যায়। ছেলেটা অসুস্থ হয়ে গেছে, আর হয়তো বাঁচবে না। আম্মা জানকে ডাকলো, আম্মা জান, ও আম্মা জান, এদিকে আসুন মা, আমি মরে যাব, মারা যাব, আর হয়তো থাকবো না মা, আমার শরীরের অবস্থা ভালো নয় আম্মু, একটু বড় পীরকে গিয়ে বলুন আমার জন্য যেন দোয়া করে, কেননা আল্লাহর ওলির জবান, এটা আল্লাহর জবান, জোরে বলুন সুবহান। একবার যদি দোয়া করে দেন তাহলে আমি যা গুনাহগার, এমন গুনাহ আমার নাই, দুনিয়ায় আমার হয় না, আমি কবরের আযাব, আযাবুল কবর আমি সইতে পারবো না মা, আল্লাহ পাকের কঠিন আযাবে পড়ে যাব। ও জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, ছুটে 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 গিয়ে আল্লাহর ওলি হযরতে পেরানে পীর বড় পীর সাহেবের দরবারে গিয়ে দাঁড়িয়ে বললেন, ও আমাদের বড় পীর, ও হযরত আব্দুল কাদের, আমার বেটাকে আপনি তাড়িয়ে দিয়েছিলেন, আমি তাতে দুঃখিত নয়, আমার বেটা অসুস্থ, মনে হয় আর বাঁচবে না, ছেলে আমাকে পাঠিয়েছে, একটু হাত তুলে দোয়া করে দেন আমার সোনা মানিককে আল্লাহ যেন ক্ষমা করে দেন। আব্দুল কাদের, আমি জানি আপনি দোয়া করলে দোয়া কবুল হবে। বড় পীর সাহেব রেগে গিয়ে বললেন, এখান থেকে চলে যাও, যাও এখান থেকে। এমন ছেলে পেটে ধরেছিলে, পরিবর্তন হয় না, কপাল পোড়া মা, কপাল পোড়া মা। আওয়ালাদুন সালেহ, নেক বাচ্চা যদি পেটে ধরে ওই মাটা নসিবওয়ালা মা, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজি হয়েও মা বাপ, ছেলে নামাজি হয়েও নসিবওয়ালা হতে পারে না। এখন দেখেন না সব গ্রামে গ্রামে নতুন নতুন সব দলমত পথ বার হচ্ছে, কিছু বলে না, কিছু বলে আসে না, আসে না, পাঁচ ওয়াক্ত নামাজি, টুপিটা মাথায় দেয় না, কিছু বলে না। এদিকে এসছে কম বেশি, আমাদের সারা বাংলা ঘুরি আমরা জানি, টুপিটা মাথায়, নামাজ পড়ছে ফুল হাতে একটা জামা, একটা গেঞ্জি গায়ে দিয়ে, আল্লাহু আকবার, কাশাই করা মতো। ছয় বারাতের রাত্রে চল তোর মায়ের কবরের ধারে যাইছ, লো বাড়ি বসে দোয়া করলে হবে,
আল্লাহ ও সোনা মানিকেরা ও মায়েরা বোনেরা বেটিরা এইরকম বাচ্চা যারা পেটে ধরেছো তোমাদের নসিব খারাপ তোমার মৌতের পরে তোমার বেটা তিলমুটা মাটি ছাড়া আর তোমার কবরে দাঁড়িয়ে দাঁড়াবে না দোয়া সবরসারি করবে না বাবা এই জন্য পৃথিবীতে যত মত পদের লোক আছে সকলের সঙ্গে আল্লাহ নবী মুসা তেদুজ্জামানের মত পথ একটু আলাদা জোরে বলুন সুবহান এটা একটু আলাদা মিলিয়ে দেখবে দাদা হুজুরের সিলসিলা কবুলিয়াতের সিলসিলা জোরে বলুন সুবহানাল্লাহ এই বুড়োগুলো যতদিন আছে এরপরে যে আমাদের হালত কি হবে কি আরে আজ থেকে 20 বছর আগে সভা করেছি সে সবার একটা মজা ছিল আলাদা কমিটির লোক ছিল আলাদা কি আদর আপ্যায়ন কি যত্ন আল্লাহু আকবার এখন যেন জন নিয়েছে আমার আপনাদের কমিটি ভালো হ্যাঁ এদের সঙ্গে এত মহব্বত আমি গাড়ির থেকে নাম চাওয়া হুজুর করে লো আমি লে করে সেই বিয়ের সময় তো কেউ লেয়নি কোলে তুই লিবি কোলে তাই বুঝতে পারছেন এদের সঙ্গে কেমন সম্পর্ক আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখো আল্লাহ মাফ করেন আল্লাহ এদের হায়াত দিক এরা যাই করে এরা প্রত্যেকবারে একবার করে ফোন করে হেজবুল্লাহ ভাই একটু ফাঁকা হবে আমাদের রহমাতুল্লাহ আছেন রহমাতুল্লাহ ও কত বড় বন ও দাওয়াত করে ও সেখানে এখন দোকান চালাচ্ছে আল্লাহ আর এইসব জায়গাগুলো এলে খোদার কসম মনে একটা শান্তি পাই কেন এটা আমার পীরের জায়গা জোরে বলুন সুবহানাল্লাহ সব আমার পীর আল্লামা কারিমুল্লাহ হুজুরের ভক্ত মুরিদ ঠিক না ভুল বলে ভুল বললাম আল্লাহ আমার ভাইজানেরা সোনা মানিকেরা জনম দুঃখিনী মাকে আল্লাহর ওলি বড় বিষয়ে ফিরিয়ে দিল মা বাড়িতে এসে নামাজের বাড়িতে বসে আল্লাহ পাকের দরবারে অঝর নয়ন কেঁদে জাহার হয়ে যান ও আমার ভাইজানেরা ছেলেটা দেখতে পেয়ে গেছে ও আম্মা জান আব্দুল কাদের বড় বিষয় কি বলেছে মা মা বলল বাবা ছেলে ও বাবা ছেলে আব্দুল কাদের বলে দিয়েছে তোমার জন্য দোয়া করবে না ছেলেটা বেনামাজি পাপী হলেও সে তো বেঈমান নয় তার ঈমান আছে সে জানে আমার আল্লাহর নাম হচ্ছে রহমান জোরে বলুন সুবহানাল্লাহ সে জানে আমার আল্লাহর নাম হলো রহিম আমার আল্লাহ ইচ্ছা করলে 7টা নাম দিয়ে বান্দার গুনাহগুলোকে ঢেকে দিতে পারে জোরে বলুন বিছনা শয্যায় শুয়ে আছে আহা বিছানায় শুয়ে শুয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে কাঁদছে আল্লাহ আমাকে পিরানি পীর দস্তগীর আব্দুল কাদের আমার জন্য দোয়া করলো না আল্লাহ আমার আম্মা জানকে তাড়িয়ে দিয়েছে আল্লাহ তোমার নাম রহমানুর রহিম আল্লাহ তোমার দিলে যে কত দয়া আমার আল্লাহ তোমার দিলে যে কত মায়া আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ধোঁকায় পড়ে অপরাধ করে মেরেছি আল্লাহ আমি তোমার বড় আদরের বান্দা অসুস্থ বিছানায় শুয়ে দোয়া করি আল্লাহ আব্দুল কাদের ফিরিয়ে দিলেও আমার আল্লাহ তার গুনাহগার বান্দাকে ফিরিয়ে দেবে না
জোরে বলে না। এই জন্য দোয়ার সময় কাকতি মিনতি করে দোয়া চাইতে হয়। সুবহানাল্লাহ বলে, আল্লাহ তুমি দাও, আল্লাহ আল্লাহ তুমি দেবে না কেন, আল্লাহ আল্লাহ মা দেয় তুমি দেবে না কেন আল্লাহ। সুবহানাল্লাহ বলে, এইভাবে ভাবে ইনিয়ে বিনিয়ে বলতে হয়। মা উঠান ঝাড় দিচ্ছে, উঠান গ্রামে আইসক্রিম ওয়ালা ঢুকেছে, আইসক্রিম তো ছেলেটা ছুটে এসে বলছে, আমার 5 টাকা দাও, মা দাও 5 টাকা। এখান থেকে একটু আগে আইসক্রিম ওয়ালা এসেছিল, তুই তো 5 টাকা নিয়ে গেলি, আবার এসছিস, হবে না যা। ছেলেটা ছুটে গিয়ে আবার মাকে আবার জড়িয়ে ধরেছে, মা দাও তুমি দাও, এই মারবো বলছি, সর এখান থেকে। আবার তাড়িয়ে দিল। তৃতীয়বারের বেলায় বাচ্চাটা ছুটে গিয়ে মাকে পাঁজা বেঁধে ধরিয়ে বলছে, তুমি আমার মা হও, তুমি আমার সোনার মা, তুমি না দিলে আমাকে দেবে মা, দাও না মা 5 টাকা দাও না মা, এই আঁচল ধরেছি মা, আর ছাড়বো না মা, মায়ের দিলে এত মায়া আর থাকতে পারি না। ওরে আমার সোনা, ওরে আমার বাড়ি, আয় আমার মুখে আয়, ঝাঁটাটা ফেলে দিয়ে জনম দুঃখিনী মা বেটার কাকুতি মিনতি দেখে আঁচল খুলে পয়সা দিয়ে দিল, যা আইসক্রিম খেয়ে যাও। ও সোনাবাড়ি ঘেরা আমাদের মাথার উপরে গুনার পাহাড়, আল্লাহ দরবারে হাত তুলবে, আল্লাহ আমি শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি আযাবে জাহান্নাম সইতে পারবো না, আল্লাহ তুমি যদি মাফ না করো কার দরবারে যাবো, আল্লাহ কেউ নাই ক্ষমা করার মতো, নিরালায় নিরিবিলি নিঝুমে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদুন। আমার আল্লাহর এত দয়া, বান্দা যখন কাঁদে আল্লাহ বলে আমি আল্লাহ আমার বান্দার সম্মুখে হাজির হয়ে যায়। ওরে আমার বান্দা রে আর কাঁদিস না বান্দা, আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে বান্দার চোখের পানি মুছিয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছেলেটা মাকে মা বলে ডাকে না, 6 মাস মা বলে। ছেলেটা অসুস্থ, মা বাড়িতে বসে থাকতে পারবে, ছুটে এসছে মায়ের চোখের দিকে তাকিয়ে কাঁদছে। মা, যে ছেলে মা বলতো না ওই মাও কাঁদে, আর দেখবেন আঁচল দিয়ে বেটার মুখ মুছিয়ে দেয়। কাঁদিস না আমার সোনা, আমি মা তো আমি দোয়া করছি বাবা, আমি দোয়া করছি। সুবহানাল্লাহ বলে। যদি মায়ের দিলে এত মায়া হয়, আমার আল্লাহ দিলে কত মায়া, জোরে বলে না সুবহানাল্লাহ। এই জন্য মেয়ের আগে বলতো, খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শোনে না, খোদা তোমায় ডাকতে জানি না। ঠিক না ভুল? আল্লাহ ছেলেটা শুয়ে শুয়ে কাঁদে, আল্লাহ পাকের দরবারে রহমতের দরিয়া জোশ মেরে দিয়েছে। আল্লাহ তরফ থেকে আওয়াজ হলো, আব্দুল কাদের আমার বান্দিকে ফিরিয়ে দিলে কেন? সুবহানাল্লাহ বলে। এ আমার আব্দুল কাদের, তুমি দুনিয়ার মালিক না আমি আল্লাহ মালিক? সুবহানাল্লাহ বলে। ও আমার আব্দুল কাদের, আমার বান্দা গুনাহ করে, আমার বান্দা অপরাধ করে,
তুমি ক্ষমা করো না আমি আল্লাহ ক্ষমা করি। আমি আল্লাহ তো ক্ষমা করি। জানো না আব্দুল কাদের, তোমার মনে নেই? কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইল্লাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলে না আব্দুল কাদের, আমার বান্দা জীবনের যত গুনাহ আমি আল্লাহ মাফ করে তো দিয়েছি, এবং ওই বান্দার নামটা আমি আল্লাহ আমার ওলি বান্দাদের খাতায় লিখে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ আমাদের যত বড় হোক, আল্লাহ পাকের দয়া আমাদের গুনাহ থেকে বড় না ছোট? সাবাকাত রাহমাতি আলা গযবি, আল্লাহর গজবের থেকেও আল্লাহর দয়া অনেক বড়, অনেক বড়। আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরাম, শুধু তাই নয়, আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হলো, এ আব্দুল কাদের, আমার ওই বান্দা যখন এক্ষুনি মারা যাবে, আমার বান্দার গোসল আব্দুল কাদের তুমি নিজে হাতে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের, ওর লাশের জানাজার ইমাম তুমি হবে, ওর কাফন তুমি পরাবে, আমার ওলি বান্দার কবরের ভিতরে তুমি নিজে নেমে যাবে। জোরে বলে না সুবহানাল্লাহ। অত বড় পাপীকে যদি আল্লাহ মাফ করে দেয়, আশা রাখে। অনেকে বলে না তোরা নামাজ পড়ি জান্নাতে যাবি, আমরা হয়তো দুদিন পরে যাব একটু জাহান্নাম থেকে। ছি 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 ছি, এই কি একটা মুসলমানের কথা? কি কি ইমানদারের কথা? আল্লাহ বলেছে আশা রাখ বান্দা, আশা কর। হ্যাঁ, পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছে সকলের জন্য একটা একটা করে জান্নাত আল্লাহ তৈরি করেছে। জোরে বলুন সকলের জন্য। তাহলে যারা হিন্দু গায়ের কম ওদের জন্য আছে সবার জন্য। আবু জেহেলের জন্য আছে জান্নাত। মানে আবু জেহেলের উপরে এত রাগ, এক শানছে না আল্লাহ। আচ্ছা, আমার আল্লাহ কি আমাদের মতো এত হট মেজাজি নাকি? আল্লাহ এক শানছে বলে দিলেন হবে না। আল্লাহু আকবার। না না না, আল্লাহ আবু জাহেলের জন্য একটা জান্নাত বানিয়েছে। সুবহানাল্লাহ। ওহ, আল্লাহ বলে বান্দা রে, আমি আল্লাহ আমার এত দয়া সব বান্দাদের জন্য আমি আল্লাহ এক একটা করে জান্নাত রেখে দিয়েছি। আমার গুনাহগার বান্দা সারা জীবন গুনাহ করে, আমি আল্লাহ আমার বান্দার জিহ্বার দিকে তাকিয়ে থাকি। কোন সময় আমার বান্দার জিভটা ঘুরে গিয়ে একবার আল্লাহ বলে ফেলে। একবার যদি আল্লাহ বলে ডেকে নেয়, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে আমার রহমতে জান্নাত দিয়ে দেব। সারা জীবন সালাম 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 মূর্তির নাম জপেছে, একবার শুধু জিভটা ঘুরে গেছে, সামাদ এই শব্দটা বলে ফেললো। আল্লাহ বলেন, ও আমার মালায়েকেরা, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সামাদ বলে ডেকেছে। ও সারা জীবনের মূর্তির জিকির কোনা আমি আল্লাহর আমার রাহিমিন সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলে না। তাহলে আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহ
এই রাত যত ভারী হয় পুলিশ আসামি ধরার জন্য ব্যস্ত হয়, কিছু বলে না, তাই না? আল্লাহ বলছে বান্দা রাত যত গভীর হয় আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাদের আমি আল্লাহ ডাকতে থাকি, খুঁজতে থাকি। পুলিশ আসামি খোঁজে আর আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাগুলোকে খুঁজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় 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 আয়, আমি আল্লাহ মাফ করে দেবো, আয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বেগুনা মাসুম হওয়া সত্ত্বেও আল্লাহর নবী 100 বার করে আল্লাহ নবী ইস্তিগফার পড়তে 100 বার তওবা। তাহলে আমাদের তওবা করা দরকার আছে না? হ্যাঁ, আল্লাহু আকবার। এমনও মানুষ আছে সারা জীবন সারা দিনের ভিতরে একবার ইস্তিগফার বলতেও মনে থাকে না, আছে না? নেই? এমনও আবার কিছু কিছু বান্দা আছে নিয়মিত ভাবে মাগরিবের পরে বসে বসে তওবা সবকে বসে কাটে, আছে না? আছে না? এমনও বান্দা আছে বসে বসে। আমার ভাইরা, আমার সোনা মানিকেরা, আল্লাহর একজন নবী ছিলেন, মস্ত বড় রাগী নবী। ওই নবীটার নাম হলো আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম। নাম শোনেননি মুসা? উলুল আযম পয়গম্বর মুসা আলাইহিস তাসলিম বসে আছে। বনি ইসরাইলদের ভিতরে সবথেকে বড় দুষ্টু বদ মানুষটা, ওকে বনি ইসরাইলরা সকলে মিলে ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বার করে দিল। যা দূর হয়, এই তুই এই গ্রামে থাকতে পারবি, দূর হ, বার করে দিস। ওহ, 1 বছর হয়ে গেছে। 1 বছর পরে আল্লাহ বাগাবা দিচ্ছেন ও আমার নবী হযরতে মূসা, অমুক জঙ্গলে আমার এক বান্দা মারা গিয়েছে। আমার নবী রে, তুমি গিয়ে তাকে দাফন করবে, তাকে গোসল দেবে, তুমি বনি ইসরাইল দিগকে সঙ্গে করে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। বনি ইসরাইল একটু বদ গোছের ছিল, ওরা 70 জন নবীকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে, 70 জন নবীকে মেরেছে বনি ইসরাইল কম। ওরা বলল মুসা তোমার সঙ্গে জানাজায় যাব, তো এর বিনিময়ে আল্লাহ কি দেবে, এর ফায়দা কি পাবো? মুসা আলাইহিস সালাম, আল্লাহ এরা তো স্বার্থপর, মাল না হলে যাবে না, আল্লাহ এদের কি দেবেন আল্লাহ?